পৃথিবীতে এখনও ড্রাগন রয়েছে। ইন্দোনেশিয়ার কিছু আইল্যান্ডে এদের বসবাস। না, জিওরাসিক ওয়ার্ল্ড সিনেমাগুলোতে দেখানো কাল্পনিক আকৃতির সেই ড্রাগন এরা নয়। এগুলো মূলত পৃথিবীর সর্ববৃহৎ লিজার্ড, কমোডো ড্রাগন। লিজার্ড মূলত টিকটিকির মতো দেখতে সরীসৃপ। বাংলাদেশ ভারতে থাকা গুইসাপ বা মনিটর লিজার্ডের কাছাকাছি প্রজাতি হচ্ছে কমোডো ড্রাগন। এরা প্রায় 90 কেজি ওজন সম্পন্ন ও 10 ফিটের মতো লম্বা হতে পারে। এরা খুবই ভালো সাঁতারু এবং ঘন্টার পর ঘন্টা সাঁতার কেটে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে ভ্রমণ করে এরা। আশ্চর্যের বিষয় হচ্ছে এরা প্রায় 5 মাইল পর্যন্ত মৃত প্রাণীর পচা মাংসের ঘ্রাণ পায়, যা তাদের অত্যন্ত তীক্ষ্ণ ঘ্রাণ শক্তির ব্যাপারটি প্রকাশ করে। মাইলের পর মাইল সাঁতার কেটে সেই খাদ্য তারা সংগ্রহ করে। এরা একবারে তাদের দেহের প্রায় 80% ওজনের সমান খাদ্য খেতে সক্ষম। তারা মৃত্যুর আগ পর্যন্ত দেহের বৃদ্ধি ঘটতে থাকে, যার জন্য তাদেরকে ইনডিটারমিনেন্ট গ্রোয়ার্স বলা হয়। এদের প্রচণ্ড ক্ষুধা লাগলে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাগুলোকেও খেয়ে ফেলতে এরা দ্বিধাবোধ করে না। তাই অপ্রাপ্তবয়স্ক বাচ্চাগুলো নিজেদের বাঁচাতে গাছে উঠে বসে থাকে এবং কখনো কখনো নিজেদের মলের মধ্যে গড়াগড়ি করে, যেন দেহের থেকে দুর্গন্ধ আসে। ফলে বড় কমোডো ড্রাগন থেকে এরা রেহাই পায়। এদের নিচের চোয়ালে 2টি বিষ গ্রন্থি পাওয়া গেছে। এরা কামড় দিলে বিষে মৃত্যু না ঘটলেও দেহে বড় ধরনের ক্ষত সৃষ্টি ও রক্ত জমাট বাধাগ্রস্ত হয়। নারী কমোডো ড্রাগন কোনো পুরুষ ড্রাগন ছাড়াও প্রজননে সক্ষম বলে নজির পাওয়া গেছে। 2006 সালে লন্ডন চেস্টার জুতে ফ্লোরা নামক নারী ড্রাগন কোনো পুরুষ ড্রাগন ছাড়াই 25টি ডিম দিয়েছিল, আর এই ব্যাপারটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। এরা কবরের নিচ থেকে খুঁড়ে মৃত মানুষ খায় বলে স্থানীয় বাসিন্দারা প্রিয় মানুষের কবরটি পাথর দিয়ে চারপাশে বন্ধ করে দেয়। আগে মানুষ বিশ্বাস করত এদের লেজে প্রচুর বিষ রয়েছে, যা দিয়ে আঘাত করলে দেহ পচে যায়, যা পরবর্তীতে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হয়।